আজকে আপনাদের সাথে ফ্রাইড রাইসের সম্পূর্ণ রেসিপিটা শেয়ার করব। আর এখানে এই যে গাজরটা কেটে নিছি, গাজর, বরবটি আর হচ্ছে বাঁধাকপি, এই তিনটা দিয়েই আজকে রাইসটা করব। প্রথমে আমরা সবজিটা ভেজে নেব। এর জন্য আমি প্যানের ভিতরে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। হাতের কাছে যদি বাটার থাকে তাহলে এর ভিতরে বাটার দিতে পারেন। বাটারটা দিলে কিন্তু ফ্রাইড রাইসের স্বাদটা খুব ভালো হয়। আর কেএফসির যে ফ্রাইড রাইসটা বাটারটা দিলে কিন্তু ঠিক সেই ফ্লেভারটাই আপনারা পাবেন এবং সেই স্বাদটাও পাওয়া যাবে। তো বাসায় আমার বাটার নাই, যার জন্য আমি শুধু সয়াবিন তেল দিয়ে ভাজতেছি। একটু দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো রসুন কুচি, 1 চা চামচ আদা কুচি, হালকা করে একটু ভেজে নেব। আদা রসুনটা ভেজে নিয়ে এবার একটা পেঁয়াজ আর পরিমাণ মতো কাঁচামরিচ, আমি এখানে 4টা কাঁচামরিচ দিচ্ছি। আর পেঁয়াজটা এই যে খোসাটা উঠাই দিচ্ছি, এই যে এরকম। এই যে একটু ভাজা হয়েছে, এবার আমি সবজিগুলো দিয়ে দেবো। প্রথমে গাজরটা দিয়ে দিচ্ছি। গাজরটা ভাজতে একটু সময় লাগবে। গাজরটা কয়েক মিনিট একটু ভেজে নিচ্ছি। এবার বরবটিটা দিয়ে দিচ্ছি। বরবটিটাও কিছু সময় একটু ভেজে নেওয়ার পরে আমি বাঁধাকপিটা দিয়ে দেবো। আজকের রাইসে কিন্তু আমি কোনো প্রকার চিকেন ব্যবহার করছি না। চিকেনের পরিবর্তে আমি চিকেন পাউডারটা ব্যবহার করছি। এই যে এটাও কয়েক মিনিট ভাজা হয়ে গেছে, এবার আমি বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি এর ভিতরে। বেশ কিছু সময় আমি ভেজে নিছি, সবজিগুলো হাফ ডান হয়ে গেছে। এবার সবজিটা এক সাইডে রেখে আমি প্যানটা একটু কাট করে নিয়ে এর ভিতরে আর একটু সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। দিয়ে এবার 2টা ডিম আমি একটু স্ক্র্যাম্বল করে নিচ্ছি। এটা একটু বেশি দিলাম। এইভাবে করে